হট হট, হুস হুস। আরে মদনা ছাগল না, তাই তো। হট হট, হুস হুস। দেখিছো দেখিছো কাণ্ড দেখিছো? হ্যাঁ, বেটা মদনা রোজ রোজ ছাগল ছেড়ে দিয়ে খেলা দেখে। হ্যাঁ, আজও বেটা মদনার একদিন কি আমার একদিন। দাঁড়া বেটা। এ মদনা, মদনা, এই মদনা, বেরো বেরো, অত ছাড়া বেরো বলছি। ঘরে বসে ঘাপটি মেরে পড়িয়াছো না? বেরো, এই মদনা। আরে আরে জামু মান্দাজে, তা কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? সকাল সকাল বাড়ি বই এসে হেড়ে গলায় চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, বলি হলোটা কি শুনি? আহা, চেঁচাচ্ছে কেন? বলি চেঁচাচ্ছে কি আর সাধে? হ্যাঁ, তোর ওই ছাগল, তোর ওই মুখ্য ছাগল আমার সব ফসল খেয়েছে। দে দে বেটা দে, আমার সব ফসলের টাকা দে। টাকা দে, তা না হয় তোর ওই ছাগল আমি এখন নিয়ে যাব। দে দে টাকা দে। এবারের মতো মাফ করে দাও জামুমান দাদা, আর কখনো এমন হবে না, আমি তোমায় কথা দিচ্ছি। এবারের মতো মাফ করে দাও। আচ্ছা শোন, তোকে একটা শেষ সুযোগ দিলাম, আর কখনো যদি এমন হয় তবে তোর ছাগল কিন্তু আমার, এ মাথায় রাখিস। কপাল, সবই আমার কপাল। তা না হলে যৌবনে সবাই বিয়ে করে বউ পায়, আর আমি পেয়েছি একটা ছাগল। আমার জীবন যৌবন সব জ্বালিয়ে খেলে আজ তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। দেখি তুই কেমন করে পালাস। দেখ দেখ কেমন লাগে, আজ দিয়েছি দড়ি দিয়ে বেঁধে। না কোথাও যেতে পারবি, আর না কারো ফসলের ক্ষতি করতে পারবি। তোর জন্য রোজ রোজ আমায় জাম্বুমান দাদার কাছে ঝাড় খেতে হয়। থাক থাক, আজ এখানে একা একা বাধা থাক, শুধু ঘাস খা। আমি সন্ধ্যায় এসে তোকে নিয়ে যাব, বুঝলি? আজ আবার কোথাও চলে যাস না যেন, কুটো উগলে। যাক বাবা, আজ অনেকটা রস হয়েছে, এটা বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। এ থেকে কিছুটা টাকা মোড়ল মশাইকে দিয়ে ওনার সুদের টাকাটা শোধ দেব, আর বাকিটা নিজের কাছেই লুকিয়ে রেখে দেব। এই দেখো, দেখেছ, বলতে না বলতেই শালার রক্তচোষা জোক এসে হাজির। অনেক দিন বাঁচবে। আরে আরে মোড়ল মশাই যে, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম এত সময়, বুঝলেন? আজ অনেকটা রস হয়েছে, এটা বিক্রি করে আপনার সুদের কিছুটা টাকা শোধ দেব ভেবেছি, বুঝলেন? ভালো ভালো, তা ভালো। শোন, ওখান থেকে ভালো দেখে দুবার রস দিতু দেখি। মনটা অনেক দিন খেজুর রসের পায়েস পায়েস করছে। দে দে, আর এ মাসের সুদের টাকাটা সময় মতো দিয়ে আসিস।
আমি চললাম। আরে মদনা ছাগল না, যাই একটু কাটি করে আসি। যা যা, জাম্বু মন্দার ফসল খাগে যা। আমার সাথে পাঙ্গা, আজ আবার জাম্বু মন্দার হাতে কেলানি খাবে মদনা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাক বাবা, দুপুর গড়িয়ে বিকাল হতে গেল। যাই ছাগলটাকে মাঠ থেকে নিয়ে আসি যাই। আরে আরে আমার ছাগলটা গেল কোথায়? এখানেই তো ছিল। ওই দেখো, ওই দেখো, আজও দড়ি ছিঁড়ে ঠিক ছুটে গেছে। আজও নিশ্চয়ই জামু মন্দার খেতে গেছে গো। নেই নেই নেই, আজ আর রক্ষে নেই। আজকে জামু মন্দা যদি হাতে পায়, গিরে কার্টন তো একেবারে খুলে ফেলায় দেবে না। কি যে করি, যাই, যা আছে কপালে তাই হবে। আরে মদনা না, তাই সন্ধ্যেবেলায় আবার চললি কোথায়? তোমার সে কি গো জামুমান দাদা, আমার ছাগলটা তোমার খেতে যায়নি কো? কই না তো, আমি তো সারাদিনই আমার খেতে কাজ করলাম, কই তো ছাগল তো দেখলাম না। কেন, ছাগল পাসনি বুঝি? আর বলো না দাদা, সেই কখন থেকে খুঁজতেছি, খুঁটো ছিঁড়ে কোথায় যে গেল কে জানে। ও তুই চিন্তা করিস নে, আশেপাশে কোথাও আছে হবে হয়তো, একটু ভালো করে দেখ, ঠিক পেয়ে যাবি। আমি আসি রে, আসি। ওদিকে গেদু বাড়ির পথ ভুলে রাতের অন্ধকারে অন্য গ্রামে ঢুকে পড়ে। বিশু, কালী, শোন, আজকের রাতটা এখানেই বিশ্রাম করব, তোরা এখানেই তাঁবু ফেল। আগে সর্দার, এই চল চল, সবাই হাত লাগা।
একটা দিন হয়ে গেল। গেদু রে, তুই কোথায় চলে গেলি গেদু? কোথায় আসিস, কি করছিস কে জানে। আরে আরে, ও গেদু, গেদু রে, তুই কোথায় ছিলি গেদু? তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ, তোকে কত খুঁজলাম, কোথাও পাইনি। আহারে, ক্ষুধায় মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। আয় ঘরে আয়, আয় তোকে খেতে দিয়ে আয়। এ কি, এ কি আমি স্বপ্ন দেখছি না তো? এত হিরে, এত হীরা কোথা থেকে এলো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এ সবই আমার গেদুর জন্য। ওরে গেদু রে, আর কোনো চিন্তা নেই রে গেদু, আর কোনো চিন্তা নেই। এখন আমরা অনেক বড়লোক হয়ে যাব রে গেদু, অনেক বড়লোক হয়ে যাব। মোড়ল মশাই, মোড়ল মশাই। আরে কি হলো কি? সকাল সকাল এসে কানের মাথা খাচ্ছিস কেন? হ্যাঁ, আগে বাবু, আপনার দেনার টাকাটা শোধ দিতে এলাম। নায়েব মশাই, খাতাটা দেখে বলুন তো আমার কত টাকা হলো। নায়েব, এ বেটার মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি রে? হ্যাঁ, তা বলি, বাড়ি কি টাকার গাছ লাগিয়েছিস নাকি রে? হ্যাঁ, রাতারাতি এতগুলো টাকা তুই পেলি কোথায়? কি যে বলেন বাবু, গাছ লাগাতে যাব কেন? আপনার বিশ্বাস হচ্ছে না তো? হচ্ছে না বিশ্বাস? এ- এ- এই নিন, এই নিন, দেখুন দেখুন। আশা করি এতে আপনার সব টাকা শোধ হয়ে যাবে। আমি এখন আসি তাহলে বাবু, কেমন? আরে দাঁড়া দাঁড়া, বলি তোর কাছে এত মুক্ত এলো কোথা থেকে? হ্যাঁ, কুবেরের খাজানা পেয়েছিস নাকি রে? অপরাধ নেবেন না বাবু, আপনি আমার কাছে টাকা পান, আপনার টাকা হলেই হলো। কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, সেটা জেনে আপনার কি লাভ? আমি এখন আসি বাবু, আসি। নায়েব, আজ্ঞে হুজুর। ওই বেটা শিয়ালের এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলে। এক্ষুনি লোক লাগাও, আর দেখো ও এত মুক্ত পেল কোথায়। বুঝলি গেদু, ওই বেটা মোড়ল ভাবছে আমি নাকি মণিমুক্তার খনি পেয়েছি, তাই আমার কাছ থেকে সবটা জানবার ফন্দি করছিল। কিন্তু ও তো জানে না তুই হলি আমার মণিমুক্তার খনি। খনি রে, খনি। নে নে, এখন পেট ভরে খা, আর মণিমুক্ত পটি কর, বুঝলি? আমি যাই। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, বিষয়টা নায়েব মশাইকে জানাতে হচ্ছে। কিরে, কি খবর এনেছিস বল? আগে হুজুর, তবে রে বেটা, দাঁড়া দেখাচ্ছি মজা। শোন নায়েব, আজ রাতেই ওই বেটার ছাগলটা আমার চাই। যা, যেখান থেকে পারিস ওই ছাগলটাকে ধরে নিয়ে আয়। এ কি,
এ কি আমার গেদু গেল কোথায়? হায় 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 হায়, নিশ্চয়ই ওই বেটা মোড়ল আমার ছাগল চুরি করেছে গো। হায় 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 হায়, গেল গেল আমার সব। খা খা, বেশি করে খা, তুই যত খাবি তত মুক্ত। এই নায়েব, চলো চলো, ওকে পেট ভরে খেতে দাও। চলো চলো, আমরা বাইরে যাই। হুম, এত গন্ধ কিসের? এ কি আমার মুখ তো গেল কোথায়? হুম, এ তো ঘর জুড়ে পটি করে রেখেছে। হায় 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 হায়, গেল গেল, সব গেল।